বিধানসভা নির্বাচনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বহাল রাখল হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ সরকারি অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। ভোটের দুদিন আগে থেকেই বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটের দুদিন আগে এবং ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইক চালানো যাবে, কিন্তু এই সময় বাইকের পিছনে কোনো যাত্রী বসতে পারবেন না। স্কুল পড়ুয়াকে পৌঁছে দেওয়া, চিকিৎসার প্রয়োজন কিংবা পারিবারিক দরকারে এই নিয়মে ছাড় মিলবে। আগামী 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন, 152টি বিধানসভা আসনে ভোট। এবার ভোটের মুখে প্রায় 2 কোটি টাকার ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত ওই যুবকের নাম শহীদুর আলী। সোমবার গভীর রাতে বিপুল মাদক পাচারের উদ্দেশ্যে জলপাইগুড়ি ক্যানেল রোড এলাকায় দাঁড়িয়েছিলেন শহীদুর। সেই সময় হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়। রেশনে গম পাচার মামলায় নয়, ফ্ল্যাট প্রতারণা পুরনো মামলাতেই অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করেছে ইডি। বুধবার তাকে সিজো কমপ্লেক্সে যেতে বলা হয়েছে। এর আগেও এই মামলায় প্রাক্তন সাংসদকে সল্টলেকে নিজেদের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। জাপানের পর এবার ভারতে ভূমিকম্প। মঙ্গলবার সকাল 6টা নাগাদ কেঁপে ওঠে মণিপুর। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.2। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মণিপুরের কামজাং জেলা। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে অসম সহ প্রায় গোটা উত্তর পূর্বে তা অনুভূত হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।